সম্মানিত প্রদর্শক, আমি আজকে আপনাদের মাঝে এমন একটা জিকিরের কথা বলবো যে জিকিরটা আপনি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনাকে বলে, হে বান্দা, তুমি তুমি কি চাও, তুমি তুমি কি চাও, আমি তোমাকে তাই দিব। এই জিকিরের কতটা গুরুত্ব তাহলে বুঝতে পারছেন? আল্লাহ কিন্তু আপনাকে নিজেই বলবে, হে বান্দা, তুমি কি চাও, আমি তোমাকে তাই দিব। তো চলুন এই জিকিরটা আমরা জেনে আসি। কি এমন জিকির? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 10 বার এই জিকিরটা পড়বে, জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে তার জন্য। তাহলে দেখছেন এই জিকির কতটা গুরুত্বপূর্ণ। এই জিকির বললে শয়তান আপনার থেকে পালিয়ে যাবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হয় এবং দোয়া কবুল হয়। আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি রয়েছে এতে। আল্লাহর রাজত্ব ও সার্বভৌমত্ব ঘোষণা করা হয়েছে এই জিকিরের মাধ্যমে। চলুন তাহলে আমরা এই জিকিরটা একবার জেনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। আবার বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই জিকির নিয়ে একটা ছোট্ট একটা ঘটনা বলবো, যে ঘটনা শুনলে আপনিও এই জিকির করতে বাধ্য হবেন। একজন গরিব লোক ছিল, যার নাম ছিল ইউসুফ। সে ছিল অনেক দুঃখী মানুষ। তার সংসারে অভাব অনটন, চাকরি নেই, সন্তান অসুস্থ। একদিন তার মা বললেন, বাবা, আমার দাদার মুখে শুনেছিলাম একটা জিকির আছে, যেটা পড়লে আল্লাহ বলেন, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। ইউসুফ তখন চোখে পানি নিয়ে অন্ধকার ঘরে বসে একবার জিকির করলো, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। তারপর বলল, হে আল্লাহ, আমার অসুস্থ ছেলেকে তুমি সুস্থ করে দাও, আমি আর কিচ্ছু চাই না। পরদিন সকালে হসপিটাল থেকে ফোন আসে। ডাক্তার বিস্মিত হয়ে বলে, আপনি বিশ্বাস করবেন না, আপনার ছেলের রিপোর্টগুলো সব কিছু নর্মাল, আমরা অলৌকিক ঘটনা দেখেছি, তাছাড়া আর কিচ্ছু না। আমি এখন বর্তমান ব্যাখ্যা দিতে পারছি না। ইউসুফ তখন কান্না শুরু করে দিল। সে বুঝলো, একটা জিকির যদি হয় বিশ্বাস থেকে, মনে করেন আল্লাহ তো সবাই বলে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আল্লাহ আমার রিজিকের ভিতরে বরকত দাও, এই রকম দোয়া তো সবাই করে। কিন্তু কজন আর মন থেকে বিশ্বাস নিয়ে এরকম দোয়া করে বলুন তো? আমরা যদি মন থেকে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে বিশ্বাস নিয়ে যদি আমরা দোয়া করতাম, তাহলে আজান দিলে কখনো আমরা বাইরে থাকতে পারতাম না, আমরা প্রত্যেকে মসজিদে চলে যেতাম। আসলে আমরা মন থেকে বিশ্বাস করতে পারি না, যার জন্য আমাদের অভাব অনটন কিচ্ছু ছাড়াচ্ছেই না। তো ইউসুফ কান্না শুরু করে দিল। সে বুঝলো, যদি সেটা মন থেকে হয়, যদি সেটা বিশ্বাস থেকে হয়, তাহলে এক মুহূর্তে জীবনটা পুরো পাল্টে দিতে পারে। তাহলে এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আমরা যখন অসহায়ের ভিতরে আমাদের দিনটা যাবে, দুঃখের ভিতরে দিনটা যাবে, সংসারে যদি অভাব অনটন থাকে, যদি চাকরি না থাকে, আপনার সন্তান যদি অসুস্থ থাকে, আপনি নিঃসন্দেহে এই জিকিরটা প্রত্যেক দিন 10 বার পড়বেন কমপক্ষে। আবার আমরা এই জিকিরটা একবার শুনি, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন।